বাবা না খাইলে আমি একদিন খাই না। আমার বাবার ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আজকে আমার বাবার 5 দিন পর আমি পাই যে আমার বাবার আমি 5 দিন পর দিই। আমার বাবার চেহারাটা একদম কালো হয়ে গেছে। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে বাই করে চলে আসতো। আমার আব্বুর 3টা গুলি লাগছে, বুকে লাগছে, হাতে লাগছে আর বুকের খাঁচায় লাগছে। আসসালামু আলাইকুম। আমার আব্বু তারিখে আন্দোলনে গিয়ে মারা গেছে, সেটা আমরা জানতাম না ফেসবুকের মাধ্যমে। আমার আব্বুরে পাইছি 5 দিন পর। আমার আব্বুর 3টা গুলি লাগছে, বুকে লাগছে, হাতে লাগছে আর বুকের খাঁচায় লাগছে। আমার আব্বু ওই যে ফেসবুকের মাধ্যমে ছাত্ররা বললো যে তোমার বাবারে ঢাকা মেডিকেল কলেজ পাঠাইছি, সেখান থেকে আমরা গেছি, ওখান থেকে আইনা আমার বাবারে দাফন কাফন করছি। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন, আমার 1 ভাই। আমার বাবা ছাড়া কেউ নেই। আমার বাবারে মারছে, তার বিচার চাই। আমার বাবা ছাড়া আমার মা এখন আমার মার মাথায় সমস্যা হয়ে গেছে আমার বাবারে না দেখা। আমার বাবা না খাইলে আমি একদিন খাই না। আমার বাবারে ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আজকে আমার বাবারে 5 দিন পর আমি পাই যে আমার বাবারে আমি 5 দিন পর দিই। আমার বাবার চেহারাটা একদম কালো হয়ে গেছে। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে বাই করে চলে আসতো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। আমার বাবা সবাই বলে, আমি যদি বলি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করতে চায় না, বলে কি না কি তোর বাবা মারা যায় নাই। আমি রাজলক্ষ্মী যা সবাইকে বলছি, বলছে না কিসের তোর বাবা মারা গেছে। সেদিন শুক্রবার আমাদের সাথে দেখা হলো, তোর বাবা চাও খেলো। আমি বললাম না আমার বাবা নাই, কেউ বিশ্বাস করে না। যাকে বলে সেই বলে না আছে। যেদিন মাটি দেব সেদিনও আমাদের আঙ্কেলরা সবাই যায় আমার বাবারে নিয়ে আসছে।